আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি স্বাগতম আমার চকলেট প্লেন কেকের রেসিপিটি উপভোগ করার জন্য। আপনাদের জন্যই আমার আজকের আয়োজন চকলেট প্লেন কেক কিংবা টি টাইম কেক। বরাবরের মতন যারা বেকিং অনেক বেশি করতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকে চকলেট কিংবা টি টাইম কেক। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের চকলেট প্লেন কেকের রেসিপিটি। চকলেট পাউন্ড কেকের জন্য আমি প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি, নিয়ে এখন শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। তো তার জন্য নিয়ে নিচ্ছি আমি 3/4 কাপ ময়দা, 1/4 কাপ হচ্ছে কোকো পাউডার, 1 টেবিল চামচ পাউডার দুধ, আধা চা চামচ বেকিং পাউডার, আমি ফস্টারের বেকিং পাউডার নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ, মানে লবণটা স্বাদ মতো। আর আমি কোকো পাউডারটা নিয়েছি মালয়েশিয়ান কোকো পাউডার। আপনারা চেষ্টা করবেন মালয়েশিয়ান কোকো পাউডারটা নেওয়ার জন্য, তাহলে আপনাদের কেকের কালারটা অনেক সুন্দর আসবে। আমি এগুলো এখন ভালোভাবে চেলে নিচ্ছি। চালা প্রায় শেষ। যেগুলো অবশিষ্ট এরকম গোটা গোটা থাকবে এগুলো আপনারা স্প্যাচুলার মাধ্যমে এগুলো এইভাবে একটু প্রেশার ক্রিয়েট করে একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এগুলো চালা হয়ে যাবে। আমি স্প্যাচুলার সাহায্যে এগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, নিয়ে এগুলো এক পাশে সাইড করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ভালোভাবে মিশিয়ে। একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আবারও, নিয়ে ওর ভিতরে আমি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম দিয়ে দিয়েছি। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অন্তত 1 ঘন্টা আগে নামিয়ে রেখে আপনারা রুম টেম্পারেচারে এনে তারপরে ডিমটা আপনার কেকের জন্য ব্যাটার তৈরি করবেন। আর দিয়ে দিয়েছি আধা কাপ চিনি, দিয়ে আমি এখন এটা ভালোভাবে হ্যান্ড উইচের সাহায্যে এভাবে ফেটিয়ে একটি ম্যারাং তৈরি করে নিব। আর আজকে যেহেতু এটা আমার পাউন্ড কেক, এই জন্য আমি হ্যান্ড উইচ দিয়ে তৈরি করছি। আপনাদের যদি বিটার থেকে থাকে তাহলে আপনারা বিটার দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা শুধু আমার ওই স্পঞ্জ কেকের মতো ফোম তৈরি করতে হবে না, জাস্ট শুধু একটু চিনি গলে গেলেই হবে। তো চিনি গলে না যাওয়া পর্যন্ত আমি এটা ভালোভাবে একটু এভাবে বিট করে নিচ্ছি, নিয়ে তারপর আমি বাকি উপকরণগুলো দেখাবো। এই পর্যায়ে আমার ডিম ম্যারাংটি তৈরি হয়ে গেছে দেখুন। তো আমি এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ হচ্ছে রান্নার রেগুলার তেল দিয়েছি। আপনারা চাইলে আনসল্টেড বাটারও দিয়ে তৈরি করতে পারেন, এতে কেকটা খেতে দারুণ স্বাদ লাগবে। আমি দিয়ে দিলাম রেডম্যানের চকলেট ইমালিশন 1/2 চা চামচ, আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চকলেট এসেন্স, নিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি। আর এই ইমালেশনটা দিলে আপনার কেকের কালারটা অনেক সুন্দর আসে এবং এটার ফ্লেভারটাও অনেক ভালো লাগে এবং কেকটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। আমার এটা তৈরি হয়ে গেল। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি 2 বারে দিব, একবারে দিব না। আর আপনাদের হাতের কাছে যদি চকলেট ইমালেশন যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। শুধু কোকো পাউডার দিয়েও কিন্তু আপনারা এই চকলেট পাউন্ড কেক তৈরি করতে পারেন। স্পঞ্জ কেকের মতো আপনার ব্যাটার তৈরি করে শুকনো উপকরণ মিক্স করতে আপনার লাগবে না, জাস্ট কি বলে এটা সাবধানতা অবলম্বন করতে হবে না, আপনারা এইভাবেই তৈরি করে নিতে পারেন। আমি বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আবারও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি। আমি দেখছি ব্যাটারটা একটু হার্ড হয়ে আসছে, তো যার জন্য আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তো একবারে দিয়ে দিলাম না, আমি একটু অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিব। আমি বাকি দুধটুকু দিয়ে দিলাম। এখানে 1/4 কাপ অর্থাৎ এখানে 3 টেবিল চামচ দুধ আছে, দিয়ে আমি এটা আবারও মিক্স করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ হোয়াইট ভিনেগার। আপনারা এটা চাইলে, অনেকে মনে করেন যে কেক বেক করার পরে চুপসে যায়, কিন্তু এই হোয়াইট ভিনেগার অথবা আপনারা একটু কুসুম গরম পানি দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর এই কেকটা বেক করার পর চুপসে যাবে না। আমার ব্যাটারটি কিন্তু তৈরি হয়ে গেছে, দেখুন ঘনত্বটা কেমন হবে। এখানে টেনশনের কিছু নেই, এই ব্যাটারটা একটু পাতলাই হয়, কোনো সমস্যা হবে না। আর যারা চকলেট লাভার তারা অবশ্যই এই চকলেট পাউন্ড কেকটা পছন্দ করবে। আমি এখানে একটি 6 ইঞ্চি সাইজে মোল্ড নিয়ে নিয়েছি, আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছি লেখালেখি একটি কাগজ দিয়ে, আপনারা চাইলে বেকিং পেপারও দিতে পারেন। দিয়ে এটা এইভাবে
আমি ট্রান্সফার করে নিলাম। আমি স্প্যাচুলার মাধ্যমে সমান করে নিচ্ছি, নিয়ে এইভাবে জোরে জোরে ট্যাপ করে নিচ্ছি, তাহলে ভিতরে থাকা বাষ্পগুলো বেরিয়ে আসবে। এখন আমি এটা চুলায় বেক করব। চুলায় আমি আগে থেকে 10 মিনিট ফ্রি হিট করে রেখেছি হাঁড়ি বসিয়ে চুলায়, আর মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি আমার এই কেক মোল্ডটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে আমি 40 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 40 মিনিট পরে আবারও ফিরে আসছি। 40 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন মাশাআল্লাহ আমার কেকটি হয়ে গেছে সুন্দরভাবে। আমি চেক করে নিচ্ছি, দেখুন টুথপিক দিয়ে কেকটি হয়েছে কিনা। দেখুন কেকটি একবারে ক্লিন এসেছে। আমি এই কেকটি ঠান্ডা করে আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি আমার কেকটি কেমন হয়েছে। তৈরি হয়ে গেল আমার আজকের প্লেন চকলেট পাউন্ড কেক রেসিপি। দেখুন কত সুন্দরভাবে তো হয়ে গেছে এবং অনেক সফট হয়েছে। পাউন্ড কেক কিন্তু স্পঞ্জি হয় না, কিন্তু অনেক সফট হয়। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার দেখানো নিয়ম অনুসারে আপনারা আমার রেসিপিটি ফলো করে ট্রাই করবেন বাসায়, এবং কেকটি আপনাদের কেমন হলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আমার ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ড সার্কেলদের সাথে। তো আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।